অনেক দিন পরে বাবার বাড়িতে আসছি আর বাড়িতে এসে কিন্তু অনেক কাজ থাকে। আর এই বাড়িতে কি কি কাজ করলাম আর মা তার জামাইয়ের জন্য কি খাওয়ার আয়োজন করলো আর আমরা কোথায় ঘুরতে গেলাম, এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমি সব কাজগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো হচ্ছে আমাদের মানে আমার আর আমার দিদির বিয়ের সব হাঁড়ি পাতিলগুলো যেগুলো হচ্ছে জলে দেওয়ার প্রয়োজন সেগুলো এখনো জলে দেওয়া হয়নি। দিদির বিয়ে অনেকদিন হয়ে গেছে কিন্তু এখনো এগুলো জলে দেওয়া হয়নি। সাথে আমার বিয়ের গুলো এখন অনেক হয়ে গেছে, তো ভাবছি এবার যখন বাড়িতে আসছি একা মা পেরে ওঠে না, তো এগুলো সবগুলো নিয়ে এবার জলে দিয়ে আসব। দেখো কত সুন্দর সুন্দর তত্ত্বর এই জিনিসগুলো পাঠানো হয়েছিল আমার আশীর্বাদে আর দিদির আশীর্বাদের জন্য। সবগুলো এখনো নতুনের মতোই লাগতেছে। আর এত এত জমা হয়েছিল যে একবারে মা বলতেছিল যে তোর বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোর একবারেই সব একবারে জলে দিয়ে আসা হোক। তো আমি এই জন্য দুপুরবেলা একদম দেখো ভর দুপুরে গরমের মধ্যে লেগে পড়ছি যে এগুলো অন্তত পরিষ্কার হোক, ঘরটা পরিষ্কার হবে। আর এত সুন্দর সুন্দর সব হাঁড়ি পাতিল ছিল, সবগুলাই রেখে দেওয়া হয়েছিল। আর এই দেখো পিসি বসে পড়েছে এখানে, হচ্ছে এই ছোট ছোট মাছগুলো ধরছে, এগুলা দিয়ে আজকে মাছ চচ্চড়ি রান্না করবে। এইসব ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। আলু বেগুন দিয়ে যখন চচ্চড়ি করা হয়, এটা ডালের সাথে হোক এমনি হোক খুব ভালো লাগে। এই তো মা রান্না তুলে দিছে। আর এই চচ্চড়িটা একটু ঝোল ঝোলও ভালো লাগে, কিন্তু ভাজা ভাজাটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। দেখো দেখে কিন্তু মুখে জল চলে আসছে। আর আমার তো এগুলো খুবই ভালো লাগে আর ওর সব থেকে বেশি পছন্দ। আমার বাড়িতে যখনই ও আসে তখনই মা এই চচ্চড়িটা করে দেয়। অনেক কিছু আজকে আইটেম করা হয়েছিল, জামাই বলে কথা, জামাই আসছে তো মা সব আজকে বাঙালিয়ানা ঘরোয়া কিছু খাওয়ার ছিল। আর আমি এখানে দেখো খেতে বসে পড়ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। তো এই তো বের হয়ে পড়েছি, বিকালে বের হয়ে পড়ছি কারণ এতটা গরম ছিল, গরমের জন্য সকালে আর বের হওয়া হয়নি, একটু বিকাল পড়ছে তাই বের হয়েছি। আর এই গরমের মধ্যে বিকালে আমার মনে হয় একটু ঘুরতে বের হওয়া ভালো। আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, এই জন্য পিসি হচ্ছে পূজার যেগুলো সামগ্রী লাগে, অনেক কিছুই লাগে জামাই ষষ্ঠীর মধ্যে, ষষ্ঠীর জন্য এগুলো সবই নিয়ে যাচ্ছে কারণ আমরা একটু গ্রামের ভেতরে আসছি। আর এইদিকে কখনোই আমার হাজবেন্ড আসেনি, তো ভাবলাম যে এদিক দিয়ে ওকে ঘুরাই নিয়ে যায়। তো যে পুকুরে আমরা হচ্ছে বিয়ের জিনিসগুলো হচ্ছে ফেলে দিব, সেগুলো হচ্ছে একটু দূরে হয়, সেই পুকুরটা অনেক দূরে। তো মা আর কাকি হচ্ছে সেই পুকুরে ভ্যানে করে যাচ্ছে, আর আমরা ভাবলাম যে আমরা একটু ভেতর দিয়ে যাই। এটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো এই রাস্তা দিয়ে গেলে একটু দূরে হয় না, একটু কাছেই হয়। আর সামনে আমাদের হচ্ছে শ্মশান পড়ে, তো শ্মশানটা ওকে দেখানো হয়নি। তো ভাবলাম যে একবারে ওকে শ্মশানটা ওইভাবে দেখাই নিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের শ্মশান, একদম গ্রামের পরিবেশে, গ্রামের মধ্যে একটা। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূরে হয়। তো ও কখনোই এদিকে আসেনি, বিয়ের পর এদিকে ওকে নিয়ে আসা হয়নি। তো এই জন্যই সব আমি পিসি আর ওই দিক দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর হচ্ছে মা আর কাকি হচ্ছে ভ্যানে ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে পুকুরের ওখানে যাচ্ছে। তো আমাদের ওই পুকুরটা কিন্তু অনেক জাগ্রত। তো এটা হচ্ছে একটা মন্দির, এখানে হচ্ছে মায়ের মন্দির। আর এখানে ঠাকুর রাখা হয় না, পূজা করা হয় প্রতিবার, প্রতি বছরই পূজা হয়। আর এই গাছটা কিন্তু অনেক প্রাচীন একটা গাছ। আর কি মানে খুব খুব সুন্দর, অনেক বড় আর অনেক পুরাতন এই গাছটা। আর যখন ছোটবেলায় আসতাম আগে অনেক বেশি ভয় লাগতো, এখন ভয় লাগে না কারণ শ্মশান অনেক অনেক একটা পবিত্র স্থান, এখানে সবাইকে একদিন আসতে হবে, সেই জন্য আর কখনোই ভয় লাগে না। এরকম গ্রামের রাস্তার মধ্যে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে বলো। তো আমি ওরে বলতেছিলাম তুমি একটা ভিডিও করো, আমি হচ্ছে এভাবে হেঁটে যাই। কিন্তু ধানের শীষগুলো এত ধারালো ছিল তাই হাতটা একদম নিচে দিতে পারতেছিলাম না। এই তো এই পুকুরটা, এই পুকুরের এখানেই সবাই আমাদের এলাকার যারা আছে সবাই তাদের বিয়ের যে 1 বছর পূর্ণ হয়ে গেলে এই হাঁড়ি পাতিলগুলো দিয়ে দেয়। আর এটা হচ্ছে মন্দির, এখানে একটা বড় পূজা হয়, এটা সন্ধ্যা পুকুর নামে বলে, কিন্তু আমরা সবাই সুধার পুকুর বলি, আঞ্চলিক ভাষায় সুধার পুকুর বলি, কিন্তু এখানে দেখো লেখা আছে সন্ধ্যা পুকুর। সেটা আমি জানতামও না, এবার যাই আমি দেখতেছি যে এখানে সন্ধ্যা পুকুর লেখা। আমরা সবসময় সুধার পুকুরই বলে থাকি। এই যে একটা ছোট্ট পোকা, সে আবার এইটারও ভিডিও কখন তুলছে।
তার মই পোকাটা বলে খুব ভালো লাগছে, সেই জন্য এই পোকাটার ভিডিও করছে। এই যে কাকিরা চলে আসছে, মা চলে আসছে, সবাই চলে আসছে। তো এই যে পিসি আর কাকি মিলে ওই জলের মধ্যে ওইগুলো দিয়ে দিবে। অনেক দূরে আসতে হয়, কারণ আমার বাড়ির আশেপাশে কোনো পুকুর পুকুর নাই যে আমরা হচ্ছে জলের ওগুলা দিয়ে দিব। একটু দেরি, মানে একটু ভেতরেই আসতে হয় একটু। আমরা বাজারের মধ্যে থাকি, তো ওইখানে আশেপাশে কোনো পুকুর নাই। কাকি আর পিসি মিলে এই হচ্ছে বিয়ের এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে। এই জায়গাতে এটা কিন্তু অনেক নাম করা একটা পুকুর। এখানে হচ্ছে সবাই মানত করে, আর অনেক বেশি কিন্তু এই মানতটা পূর্ণ হয়। আমার অনেক মানতই এখানে পূর্ণ হয়েছে। আর প্রতি বছর এখানে একটা পূজা হয়। হাঁসগুলো দেখো কত সুন্দর লাগছে, আর একই তালে তালে হেঁটে যাচ্ছে। তো এই যে পিসি দেখো, এটা আমার পিসি হয়, আর এই পিসি এখন জাম পাড়তে লাগছে, কারণ পুজোর মধ্যে এই জামগুলো লাগবে। তো এখানে একটা বড় জাম গাছ ছিল, তো ও একটু হেল্প করে দিচ্ছে পিসিরে জাম পাড়তে। আর এখানকার মানুষরাও কিছু বলে না, কারণ গ্রামের মানুষরা কিন্তু অনেক সহজ সরল হয়। তাদের কাছ থেকে যদি আমরা কিছু সাহায্য চাই, তারা কিন্তু কোনোদিনও সেটা মানা করে না। এখানে পিসি এসে গরুকে আদর করছিল, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি। আর আমি ভাবছিলাম যে যদি গরু কিছু করে, আমার খুব ভয় লাগছিল, তাও পিসি বলতেছিল কিছু করবে না, ওইভাবে হাতে গায়ে হাত বুলাই দিচ্ছিল। তারপরে এই যে ফেরার পথে সবাই লেগে পড়েছে শাক তোলার জন্য। এটা হয়তো গ্রামের সবাই জানে যে গ্রামের আশেপাশে এভাবে শাক এরকম পাওয়াই যায়। আর যারা এভাবে ঘুরতে বেড়ায় অথবা বিকালবেলা বের হয় মাঝিয়েরা, এরা কিন্তু সবাই এই শাকগুলো এভাবে তুলে নিয়ে যায়। এগুলো কিন্তু কারোর ক্ষেতের শাক না যে আমরা কারোর ক্ষেতের এভাবে শাক তুলে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু তা না। এগুলো হচ্ছে রাস্তাতে এভাবে এমনিই হয়েছে, সেগুলো মা কাকি পিসিরা এগুলো সব তুলছে। আর পূজার সময় কিন্তু অনেক কিছু লাগে। এই আন্টিটা হচ্ছে ধান এভাবে উড়াচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো গ্রামের, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমিও গ্রামের মেয়ে, কিন্তু বাজারের মধ্যে থাকি, এইভাবে ভেতরের দিকে আসা আমাদের হয় না, বাবা অত বের হতে দিত না। সেই জন্য হচ্ছে বাজারের মধ্যে বেশি থাকা, এগুলো বেশি দেখা হয়নি। এখানে কি সুন্দর করে ধান শুকাইতে দিছে, দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ। এই যেখানে একটা মুরগি খামার ছিল। আর দেখো গাছে কত লেবু ধরে আছে, লেবুগুলো পেড়ে নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু মানুষের বাড়ি আশেপাশে ছিল, ভয় করছিল, সেজন্য আর নিইনি। আর লেবু গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, ওইভাবে নেওয়া যায় না। এরা দেখো ব্যাগ ভর্তি করে শাক তুলছে, আবার পূজার যত সামগ্রী আছে সবকিছুই নিয়ে নিছে। আর এইভাবে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই দেখো, সে হচ্ছে সাজনা পাতা, এগুলো সজিনা পাতা বলে মনে হয়, সজিনা গাছ। তো ওখানের এই পাতাগুলো তোমরা খাও কিনা আমাকে অবশ্যই জানাবা। আমরা তো এগুলো ভাজি করে খাই, আমাদের বাড়িতে আসার পর এই হচ্ছে সজিনা পাতাটা খায়। আর ওর খুবই ভালো লাগে ভাজি করে, একদম মচমচা করে ভাজি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা বাসাতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপরে আমরা এই যে একটা দোকানে আসছিলাম, পিসি হচ্ছে কিছু নেওয়ার জন্য দাম দর করছিল। তো তারপরে দামে পড়েনি, সেই পিসি তাই নেয়নি। দেখো এখানে আমাদের এই ফার্নিচারের দোকানগুলো আছে, আমাদের এখানে সবকিছুই আছে। তারপরে বাড়িতে চলে আসলাম আর একটা আইসক্রিম খেয়ে এই তো ভিডিওটা এখানেই শেষ করছি।